ওয়ালাকাদ আতাইনা মূসাল কিতাবা ওয়া কাফাইনা মিন বাদিহি বির-রুসুল ওয়া আতাইনা ঈসা ইবনা মারইয়ামাল বাইয়িনাতি ওয়া আইয়াদনাহু বিরূহিল কুদুস আফাকুল্লামা জাআকুম রাসূলুম বিমা লা তাহওয়া আনফুসুকুম ইসতাকবারতুম ফাফারিকান কাযযাবতুম ওয়া ফারিকান তাকতুলুন। আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম আল্লাহ তাআলার সাথে কৃত ওয়াদার ব্যাপারে অদ্যত্ততার আলোচনা করতে গিয়ে আল্লাহ তাআলা বলেন, ওয়ালাকাদ আতাইনা মূসাল কিতাবা ওয়া কাফাইনা মিন বাদিহি বির-রুসুল, নিশ্চয় আমি মূসাকে কিতাব দিয়েছি এবং তারপরে ধারাবাহিকভাবে রাসূল প্রেরণ করতে থেকেছি। বনি ইসরাইলের মধ্যে আল্লাহ তাআলা ধারাবাহিকভাবে নবী পাঠিয়েছেন। এই সূরা বাকারার মধ্যে মৌলিক আলোচনা হলো আল্লাহ প্রদত্ত বনি ইসরাইলদের জন্য যেই নেয়ামত সমূহ। হাকিমুল উম্মাত আশরাফ আলী থানবী রহমাতুল্লাহি আলাইহি ওনার তাফসিরে বায়ানুল কোরআনের মধ্যে লেখেন যে সূরা বাকারার মধ্যে আল্লাহ তাআলা বনি ইসরাইলদেরকে প্রদত্ত প্রায় 40টা নেয়ামতের কথা বলছেন। কয়টা নেয়ামত? 40টা নেয়ামত। প্রায় 2.25 পৃষ্ঠা কোরআনের তিলাওয়াত হবে। আর এই কোরআন তিলাওয়াত প্রতিটা অক্ষরে কমপক্ষে 10টা করে নেকি হবে। কমপক্ষে কয়টা করে নেকি? 10টা করে নেকি। কিছুই বললাম না, কিছুই মনে নাই, আমিও কিছু বলতে পারলাম না, আপনারা শুনলেন কিছুই মনে নাই। কমপক্ষে আয়াত যতগুলো পড়ব প্রত্যেকটা অক্ষরের থেকে কমপক্ষে 10টা নেকি, এটা কনফার্ম, ঠিক কিনা বলেন? সাথে সাথে এই যে সময় নিয়ে বসে আছি, এজন্য আল্লাহর পক্ষ থেকে সগীরা গুনাহ মাফ হওয়ার নিশ্চয়তা, সুবহানাল্লাহ। এজন্য একটু খেয়াল দিয়ে ইনশাআল্লাহ শুনবো। তাহলে আল্লাহ তাআলা বলেন, ওয়ালাকাদ আতাইনা মূসাল কিতাবা ওয়া কাফাইনা মিন বাদিহি বির-রুসুল, নিশ্চয় আমি মূসা আলাইহিস সালামকে কিতাব দিয়েছি এবং তারপরে রাসূল পাঠাতে থেকেছি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বনি ইসরাইল কখনো নবী শূন্য হয় নাই। একেবারে ইয়াকুব আলাইহিস সালাম থেকে নিয়ে শুরু হয়েছে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত বনি ইসরাইল কখনো নবী শূন্য হয় নাই। বরং এটা ছিল ধারাবাহিকভাবে এক বংশে এত নবীর আগমন। এটা ছিল বনি ইসরাইলদের জন্য আল্লাহ তাআলার পক্ষ থেকে অন্যতম এক নেয়ামত। নবীজি বলেন, যখনই কোনো নবী ইন্তেকাল করেছে আল্লাহ তাআলা সাথে সাথে আরেকজনকে নবুয়ত দিয়ে ওই শূন্য জায়গাটা পূরণ করে দিয়েছে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি ধারাবাহিকভাবে নবী পাঠাতে থেকেছি। ওয়া আতাইনা ঈসা ইবনা মারইয়ামাল বাইয়িনাতি ওয়া আইয়াদনাহু বিরূহিল কুদুস, আর ঈসা ইবনে মারইয়ামকে সুস্পষ্ট মুজিজা সমূহ দিয়েছি এবং তাকে শক্তিশালী করেছি পবিত্র রূহের দ্বারা। আমার আগে হযরত আলোচনার শুরুতে বলছে, যখন আমি আসতেছিলাম তখন আমার কানে কথাটা আসছে। বনি ইসরাইল এরা দুই ভাগে বিভক্ত, একটা হলো খ্রিস্টান আর একটা হলো ইহুদি। এরা মূলত বনি ইসরাইল, কিন্তু শাখা এদের দুইটা হয়েছে। ইহুদি যারা, এরা তাওরাতের উপরে আমল করে এদের দাবি অনুসারে এবং নিজেদেরকে মুসা আলাইহিস সালামের অনুসারী বলে দাবি করে। তবে ঈসা আলাইহিস সালাম উনি আল্লাহ তাআলার পক্ষ থেকে যে কিতাব নিয়ে আসছেন ইনজিল, এই ইনজিলে তাওরাতের সত্যায়ন করা হয়েছে এবং বনি ইসরাইলের অন্যতম অংশ ঈসা আলাইহিস সালামের অনুসারীরা, যাদেরকে আমরা নাসারা বা খ্রিস্টান নামে চিনি। তাহলে বনি ইসরাইলের একেবারে শেষ নবী বনি ইসরাইলের হলো ঈসা আলাইহিস সালাম। দুনিয়ায় যারা ছিলেন আল্লাহ তাআলা উঠায় নিছেন ঈসা আলাইহিস সালামকে আসমানে। সর্বশেষ বনি ইসরাইলদের যেই নবী দুনিয়ায় অবস্থান করতেছিল তার নাম হলো ঈসা আলাইহিস সালাম। আল্লাহ তাআলা ওনাকে আসমানে উঠায় নিয়েছেন। কিয়ামতের আগে আল্লাহ তাআলা আবার ওনাকে দুনিয়াতে প্রেরণ করবেন, পাঠাবেন।
এই ঈসা আলাইহিস সালামের ব্যাপারে আল্লাহ তাআলা বলেন, আমি ঈসা ইবনে মারইয়ামকে সুস্পষ্ট মুআজিজা সমূহ দান করেছি। সেই মুআজিজাগুলো কি? তিনি মৃতদের আল্লাহর হুকুমে জীবিত করতে পারতেন। উনি যখন কোন কবরস্থানের কাছে গিয়ে বলতেন কুম বিইذনিল্লাহ, ওই মৃত ব্যক্তির কবরে তাকে উদ্দেশ্য করে বলতেন তুমি আল্লাহর নামে উঠে যাও, মৃত ব্যক্তি তখন জীবিত হয়ে যেতে পারত। ঈসা আলাইহিস সালামকে এই মুআজিজা যিনি দান করেছেন তিনি কে? এরপরে তিনি যখন কোন জন্মান্ধের উপরে হাত বুলায় দিতেন তার দৃষ্টিশক্তি ভালো হয়ে যেত। যখন তিনি কোনো কুষ্ঠরোগী এইরকম মানুষের গায়ে হাত বুলায় দিতেন তারা ভালো হয়ে যেত। সাথে সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গায়েব সম্পৃক্ত কিছু বিষয়ের খবর ঈসা আলাইহিস সালামের মাধ্যমে তার উম্মতকে জানাইছেন। আসমান হতে খাবার ভর্তি দস্তরখান আল্লাহ তাআলা ঈসা আলাইহিস সালামকে এই মুআজিজা দান করেছেন। এই জন্য আল্লাহ তাআলা বলেন, আমি ঈসা ইবনে মারইয়ামকে সুস্পষ্ট মুআজিজা সমূহ দিয়েছি এবং তাকে শক্তিশালী করেছি পবিত্র রূহের দ্বারা। মুফাসসিরিনে কেরাম বলেন এর দ্বারা উদ্দেশ্য হলো আল্লাহ তাআলা ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে শক্তিশালী করেছেন। কোন কোন মুফাসসির বলেন জিবরাইল আলাইহিস সালাম সব সময় ঈসা আলাইহিস সালামের সাথে থাকতেন। কিন্তু এই যে তাওরাতের অনুসারী যারা ইহুদি, এদের অভ্যাসটা ছিল ব্যতিক্রম। ওরা মনে করতো আমরাই হক, আমরাই আল্লাহর একমাত্র মনোনীত এবং পছন্দের বান্দা, আমরাই একমাত্র জান্নাতি, আমরাই একমাত্র সফল। এই যে আমরাই সফল, আমরাই হক, আর ওগুলো সব বাতিল। বলে এই চিন্তা যারা করে এই দুনিয়ায় তারাও ভুলের উপরে আছে। আল্লাহ তাআলা জানায় দেন, এরপরে যখন তাদের কাছে কোনো নবী পাঠানো হতো, আফাকুল্লামা জাআকুম রাসূলুম বিমা লা তাহওয়া আনফুসুকুম ইস্তাকবারতুম ফাফারিকান কাযযাবতুম ওয়া ফারিকান তাকতুলুন। এই যে ইহুদি যারা তাওরাতের অনুসারী বলে যারা নিজেদেরকে দাবি করত, যখনই তাদের কাছে আল্লাহ তাআলা কোনো রাসূল পাঠাইতেন, যদি কোনো বিধান দিয়ে কোনো রাসূলকে প্রেরণ করতেন, এই বিধান ওই রাসূলের কথা যদি ইহুদিদের মনোপুত না হতো, মন মতো না হতো, তাইলে তারা কি করত? তখনই তারা অহংকার করে বলতো দূর, ওইগুলো আমরা মানি না, আমাদের কাছে যেটা আছে এটাই ঠিক। মুসা আলাইহিস সালামের পরে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত আরো নবী আসছে না? যখন তাওরাতের অনুসারীরা গুমরাহিতে লিপ্ত হয়ে যাইত, আল্লাহ তাআলা একের পর এক নবী রাসূল পাঠানোর ঘোষণা দিয়েছেন। তারা এসে যখন তাদেরকে সতর্ক করত, তারা তাদের মানত না, উদ্ধত্ত প্রকাশ করত, অহংকার করত। যদি ওই নবীর আল্লাহর পক্ষ থেকে আনিত বিধান ওদের মন মতো না হতো, তাহলে ওগুলো তো মানতই না। বরং তখন কি হতো? তাদের মধ্যে ওই সময় দুইটা দল হয়ে যাইত। এক দল ওই নবীদেরকে অস্বীকার করত, শুধু অস্বীকার করত এমন নয়, বরং তারা মনোপুত না হওয়ার কারণে ওই নবী রাসূলদের হত্যা করত। বনি ইসরাইল এমন এক জাতি যে ওই জাতি আল্লাহর বিধান থেকে আলাদা হইছে, নবী রাসূলগণের কথা পছন্দ হয় নাই, মনোপুত হয় নাই, এরা হত্যা করে ফেলছে। পৃথিবীর একমাত্র অভিশপ্ত জাতি এরা, যাদের হাতে নবী রাসূলদের রক্তে যাদের হাত রঞ্জিত হয়েছে। এরা জাকারিয়া আলাইহিস সালামকে হত্যা করেছে, ইয়াহইয়া আলাইহিস সালামকে হত্যা করেছে, আমার আপনার নবীজিকে বারবার হত্যা করার অপচেষ্টা করেছে। তাহলে এই আয়াতের মধ্যে আমরা কি জানলাম? বনি ইসরাইলেরা আল্লাহ তাআলার পক্ষ থেকে যেই প্রতিশ্রুতি দেওয়ার বিনিময়ে যেই নিয়ামত সমূহ পাওয়ার ব্যাপারে খোঁজখবর পেয়েছিল, ওই ওয়াদাগুলো শুধুই খেলাফ করেছে তা নয়, বরং ওই ওয়াদা ভেঙেছে। তাদেরকে ওই ওয়াদাগুলো মনে করে দেওয়ার জন্য যেই নবী রাসূলদেরকে আল্লাহ পাঠিয়েছে,
তাদেরকে মিথ্যা প্রতিপন্ন করার সাথে সাথে অনেক নবী রাসূলদেরকে তারা হত্যা করেছে। কতটা অহংকারী, কতটা অবাধ্য, কতটা নাশকরগুজার, কতটা অধ্যত্বপূর্ণ হলে এই ধরনের আচরণ তারা করতে পারে। উপরন্তু তারা কি বলতো? তারা তাদের নিজেদের অবস্থার উপরে বলতো যে আমরা ঠিক আছি, আমরাই হকের উপরে আছি। তারা বলতো ওয়াকালু কুলুবুনা গুলফ বাল লাআনাহুমুল্লাহু বিকুফরিহিম ফাকালিলাম মা ইউমিনুন। সত্যকে তারা অস্বীকার করত। কোন পদ্ধতিতে? তারা বলতো আমাদের হৃদয় আবরণে ঢাকা। তারা নিজেদেরকে জ্ঞানের দিক দিয়ে পরিপূর্ণ মনে করত, নতুন কিছু শেখার প্রয়োজন মনে করত না। আল্লাহ তাআলা এর জবাবে তাদেরকে কঠোরতার সাথে জানিয়ে দিয়েছেন বাল্লাআনাহুমুল্লাহু বিকুফরিহিম ফাকালিলাম মা ইউমিনুন। ওরা বলতো তোমরা যে নতুন কথা নিয়ে আসছো, তোমাদের কথা আমরা মানি না, আমরা সব জানি। তার মানে কথাগুলো নিয়ে এসেছে নবী রাসূল, তাদের কথাগুলো তারা মানত না। এই জন্য আল্লাহ বলেন বাল্লাআনাহুমুল্লাহু বিকুফরিহিম ফাকালিলাম মা ইউমিনুন। বরং আল্লাহ তাআলা ওদের কুফরের কারণে ওদেরকে লানত করেছেন। আর নবী রাসূলগণের কথা মেনে বনি ইসরাইলীদের মধ্যে খুব কম সংখ্যক ঈমান আনয়ন করত। বনি ইসরাইলদের অবস্থা এরকম, তারা নতুন কোন নবী রাসূল আল্লাহ তাআলা যখনই পাঠিয়েছেন তাদের কথা তো মানেই নাই, উপরন্তু তাদেরকে হত্যা করেছে, তাদের কথা অস্বীকার করেছে, নবী রাসূলদেরকে মিথ্যা প্রতিপন্ন করেছে, যেই ওহী এসেছে মিথ্যা প্রতিপন্ন করেছে। আল্লাহ তাআলা বলেন তাদের এই কুফরির কারণে এই ইহুদি জাতি এদের উপরে লানত কার? আরো জোরে বলেন কার? আল্লাহ তাআলার লানত। সূরা ফাতিহার মধ্যে আমরা প্রতিদিন প্রতি নামাজের প্রতি রাকাতে ইমামের পেছনে যখন পড়ি, ইমাম পড়েন আর আমরা যখন পড়ি সবাই একা একা পড়ি নামাজের মধ্যে, মাগদুব গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। এই মাগদুব কারা? আল্লাহ তাআলার পক্ষ থেকে অভিশপ্ত কারা? আল্লাহর পক্ষ থেকে গজবপ্রাপ্ত কারা? এই ইহুদি জাতি হলো আল্লাহর পক্ষ থেকে লানত প্রাপ্ত। এই লানতের মূল কারণ কি? লানতের মূল কারণ হলো ওই নবী রাসূলদের কথা গ্রহণ না করা, ওই নবী রাসূলদের আনিত ওহীকে মিথ্যা প্রতিপন্ন করা। বলে এই ধরনের কুফরির কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাদের উপরে লানত দিয়েছেন। এরা অভিশপ্ত এক জাতি, এই ইহুদি জাতি। যদিও মুসলমানদের উপরে সাময়িক নির্যাতন করতেছে, কিন্তু একটা সময় আসবে অতীতের মতো আবার পরিপূর্ণ লাঞ্ছিত অপমানিত ওই জাতির মুসলমানদের কাছে হতে হবে। এরপরে আল্লাহ তাআলা বলেন ওয়ালাম্মা জাআহুম কিতাবুম মিন ইনদিল্লাহি মুসাদ্দিকুল লিমা মাআহুম ওয়া কানু মিন ক্বাবলু ইস্তাফতিহুনা আলাল্লাযীনা কাফারু فلما جاءهم ما عرفوا كفروا به فلعنة الله على الكافرين। যখন আল্লাহ তাআলার পক্ষ থেকে তাদের কাছে এমন এক কিতাব আসলো, ওই কিতাবগুলো এমন কিতাব যেই কিতাবগুলো তাদের কাছে যেই কিতাব আছে সেই কিতাবগুলোর সত্যায়নকারী। কোরআনুল কারীম তাওরাতের সত্যায়ন করেছে। ঈসা আলাইহিস সালামের কাছে আল্লাহ নাজিল করেছেন ইনজিল, ইনজিল ও তাওরাতের সত্যায়ন করেছে। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন ইন্না আনজালনাত তাওরাতা ফিহা হুদাও ওয়া নূর। এই যে আল্লাহ তাআলা বলেন ইন্না আনজালনাহুত তাওরাতা, আমি তাওরাত নাজিল করেছি, ফিহা হুদাও ওয়া নূর, তার মধ্যে আছে হেদায়েত, তার মধ্যে আছে নূর। এই যে তাওরাতের যে সত্যায়ন, এটা কোন কিতাবে? বলে কোরআনুল কারীমে। সুবহানাল্লাহ বলেন। কিন্তু ইহুদি জাতি এটা বুঝতো না, তারা মনে করতো আমাদেরটাই ঠিক। অথচ ইসলাম নতুন কোনো জীবন ব্যবস্থা নয়, বরং ইসলাম পৃথিবীর শুরু থেকে নিয়ে আল্লাহ প্রদত্ত যেই জীবন ব্যবস্থা,
অতীতের নবী রাসূলদের কাছে প্রেরিত ওহী জীবন ব্যবস্থার সত্যায়নের সাথে সাথে ইসলামকে আল্লাহ তাআলা পূর্ণাঙ্গ এক জীবন ব্যবস্থার মাধ্যমে আমাদের জন্য অনুসরণ করা, অনুকরণ করা, মেনে চলা, এটা আল্লাহ তাআলা ফরজ করে দিয়েছেন আমাদের উপরে। কিন্তু ওরা ওদের ওই দিন, ওদের ওই কিতাববিহীন অন্য কাউকে তারা স্বীকার করতে রাজি ছিল না। আল্লাহ তাআলা বলেন, মুসাদ্দিকাল লিমা মাআহুম ওয়া কানু মিন ক্বাবলু ইস্তাফতিহুনা আলাল্লাযীনা কাফারু। কিন্তু আফসোসের বিষয় হলো ওদের জন্য, আর ওরা তো পূর্ব থেকেই আল্লাহ তাআলার কাছে কাফেরদের বিরুদ্ধে বিজয় প্রার্থনা করত। তারা কাফেরদের কাছে সাথে বিজয় প্রার্থনা করত, আর ওদের অবস্থা ছিল এই রকম। আল্লাহ তাআলা বলেন, ফালাম্মা জাআহুম মা আরাফু কাফারু বি ফালা'নাতুল্লাহি আলাল কাফিরিন। আর যখন তাদের কাছে ওই বস্তু চলে আসলো, সুস্পষ্ট নিদর্শন আল্লাহর পক্ষ থেকে চলে আসলো, তখন তাদের অবস্থা কেমন হলো? আল্লাহ তাআলা বলেন, তখন তারা এইগুলোকে অস্বীকার করে বসলো। ঈসা আলাইহিস সালামের নবুয়তকে অস্বীকার করলো। শুধু তাই না, তারা মারিয়াম আলাইহিস সালামকে ব্যভিচারিণী অপবাদ দেওয়ার মতো দুঃসাহস করেছে। এত বড় অন্যায়! তাওরাত ইনজিল নাজিল হয়েছে, সেটাকে তারা মিথ্যা প্রতিপন্ন করেছে। তাই আল্লাহ তাআলা বলেন, যখন তাদের কাছে ওই বস্তু আসলো যেগুলার ওসিলা দিয়ে তারা আল্লাহ তাআলার কাছে বাতিলদের বিরুদ্ধে, কাফের বিরুদ্ধে জয় প্রার্থনা করত, আল্লাহ তাআলা যখন ওই সত্য তাদের কাছে প্রেরণ করলেন, আফসোসের বিষয়, ঈসা আলাইহিস সালামকে তারা অস্বীকার করলো, ইনজিলকে অস্বীকার করলো, মুহাম্মাদুর রাসূলুল্লাহকে অস্বীকার করলো, কোরআনকে তারা অস্বীকার করলো। এখন কোন ওসিলা দিয়ে তারা দোয়া করত? তারা ওসিলা দিয়ে দোয়া করত যে আখেরি জামানার নবীর ওসিলা দিয়ে তারা আল্লাহর কাছে দোয়া করত যে, আল্লাহ, আপনি আমাদেরকে আখেরি জামানার নবী এবং তার উপরে অবতীর্ণ যেই কিতাব, সেই কিতাবের ওসিলায় কাফেরদের উপরে আমাদেরকে বিজয় দান করেন। এই দোয়া আল্লাহর কাছে করত কারা? তাওরাতের অনুসারী ইহুদি যারা ছিল তারা। কিন্তু যখন যার ওসিলা দিয়ে দোয়া করত তিনি আসলেন, যেই কিতাবের ওসিলা দিয়ে দোয়া করত, সেই কিতাব সহ আল্লাহ তাআলা যখন আমার আপনার নবীকে পাঠালেন, বলেন তো ইহুদিরা কি আমার আপনার নবীকে এবং যেই কিতাবের ওসিলা দিয়ে দোয়া করত সেই কিতাবের উপরে ঈমান এনেছিল? জোরে বলেন, এনেছিল? আনে নাই। অথচ এর আগে আল্লাহর রসুল এবং কোরআনুল কারীমের ওসিলা দিয়ে আল্লাহর কাছে তারা দোয়া করতো যে আল্লাহ আমাদেরকে কাফেরদের বিরুদ্ধে বিজয় দান করেন। অথচ ওই জিনিসটা যখন আল্লাহ তাদের কাছে পাঠাইলেন, তারা অস্বীকার করা শুরু করলো। এজন্য আল্লাহ তাআলা বলেন, ফালা'নাতুল্লাহি আলাল কাফিরিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, অতএব লানত এমন অস্বীকারীদের জন্য, কাফেরদের জন্য। এর আগে আল্লাহ কি বলছে? যে তারা নবী রাসূলদের হত্যা করেছে, এই জন্য লানত। এরপরে আল্লাহ তাআলা কোরআন সহ আমার আপনার নবীজিকে পাঠিয়েছে, যেটার ওসিলা দিয়ে তারা দোয়া করত। এখন তারা আসার পরে অস্বীকার করতেছে, এই জন্য আল্লাহ তাআলার পক্ষ থেকে ইহুদির উপরে লানত। এরা তো মূলত দুনিয়া চেয়েছে, এরা চেয়েছে দুনিয়া, ত্যাগ করেছে আখেরাত। এখন বলেন তো, যেই ব্যক্তি আখেরাতকে দিয়ে দুনিয়া কিনে, এর চাইতে নিকৃষ্ট ক্রয় বিক্রয়কারী আর কেউ থাকতে পারে? বরং আল্লাহ আমাদের শিখিয়েছেন যে তোমরা আমার কাছে আখেরাত চাইবা। আখেরাত চাইলে লাভ কি? বাজারে অনেক সময় দেখবেন অনেক দোকানে 5 কেজি তেলের সাথে 100 গ্রাম লাক্স সাবান ফ্রি লেখা থাকে না? এরকম কথা বলে না? থাকে, থাকে। 5 কেজি তেল কিনলে 100 গ্রামের লাক্স সাবান ফ্রি। আপনি 10 বছর ওই দোকান থেকে মুদি মাল কিনেন। আপনি যদি দোকানদারকে গিয়ে বলেন, ভাই 10 বছর তোমার দোকান থেকে মাল জিনিস কিনতেছি, তা তুমি এক কাজ করো, আজকে আমাকে তেল কিনবো না, তবে ওই ফ্রি সাবানটা আমাকে দিয়ে দাও। বলেন তো, ফ্রি সাবানটা দিবে নাকি? জোরে বলেন, দিবে? দিবে না। কি বলবে? যে শোনো, কিছুই লাগবে না, তুমি তেল কিনো, সাবান ফ্রি পাবা। তেল কিনলে কি ফ্রি? জোরে বলেন। আর যদি ফ্রি সাবান চায়
সাবানও পাবে না, তেলও পাবে না। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, মান কানা ইউরিদু হারসাল আখিরাতি নাজিদ লাহু ফি হারসিহি ওয়া মান কানা ইউরিদু হারসাদ দুনিয়া নু'তিহি মিনহা ওয়া মা লাহু ফিল আখিরাতি মিন নাসীব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মান কানা ইউরিদু হারসাল আখিরাতি নাজিদ লাহু ফি হারসিহি, যে ব্যক্তি আল্লাহ তাআলার কাছে আখিরাতের ফসল চায় তথা আখিরাত চায়, আল্লাহ তাআলা শুধু তাকে আখিরাত দেন এমন নয়, বরং আল্লাহ তাআলা তার এই চাওয়া, তার এই ফসলের মধ্যে আল্লাহ প্রবৃদ্ধি দান করে। তার মানে সে শুধু আখিরাত চায়, আল্লাহ তাআলা শুধু তাকে আখিরাত দেয় না, আরো অতিরিক্ত কিছু দেয়। নাজিদ লাহু ফি হারসি, আল্লাহ তাআলা তার ওই আখিরাতের ফসলের মধ্যে প্রবৃদ্ধি দান করে। মুফাসসিরিনে কেরাম বলেন, বেশি কোনটা আল্লাহ দেয়? বলে আল্লাহ তাআলা আখিরাতের সাথে সাথে দুনিয়ায় চলার জন্য যা দরকার তাও দিয়ে দেয়। কিনছে তেল, ফ্রি পেয়ে গেছে কি? সাবান। আবার যারা শুধু দুনিয়া চায়, দুনিয়া, আল্লাহ তাআলা বলেন, ওয়া মান কানা ইউরিদু হারসাদ দুনিয়া নু'তিহি মিনহা ওয়া মা লাহু ফিল আখিরাতি মিন নাসীব। যে আল্লাহ তাআলার কাছে শুধু দুনিয়া চায়, কয় আল্লাহ আমারে দুনিয়ায় টাকা পয়সা দেন। আমাদের যেই দোয়াগুলো আল্লাহ তাআলার কাছে হয়, অধিকাংশ দোয়া হয় দুনিয়ামুখী দোয়া। আমরা শুধু কই আল্লাহ আমারে টাকা দেন, আল্লাহ আমারে সম্পদ দেন, আল্লাহ আমারে মেম্বার বানান, আল্লাহ আমারে চেয়ারম্যান বানান, আল্লাহ আমারে এমপি সাহেব বানান, আল্লাহ আমারে এই দেন সেই দেন, চাকরি দেন, আয় আল্লাহ এইটা দেন সেইটা দেন, সুন্দর একটা বউ দেন। সব চাই কি? দুনিয়ার, আখেরাত চায় না। অথচ দোয়ার মধ্যে আমাদের আখেরাত বেশি চাওয়া দরকার ছিল। তাইলে দুনিয়ার সব কল্যাণকর জিনিস না চাইতেই আমাদের দিতেন কে? এখন যারা শুধু দুনিয়া চায়, যাদের চাওয়ার মধ্যে আখিরাত নাই, আল্লাহ তাআলা বলেন নাজিদ লাক, আল্লাহ তাআলা বলেন, ওয়া মান কানা ইউরিদু হারসাদ দুনিয়া নু'তিহি মিনহা। আর যে আল্লাহ তাআলার কাছে দুনিয়া চায়, সে যতটুকু চায় আল্লাহ তাআলা তাকে ততটুকু দেন না। নু'তিহি মিনহা, আল্লাহ তাকে দুনিয়া দেন কতটুক? বলে সে যতটুক চেয়েছে অতটুকু নয়, বরং আল্লাহ যতটুক চেয়েছেন তাকে ততটুকু দেন। তার মানে শুধু দুনিয়া চাইলে দুনিয়ার চাওয়াও পূরণ হয় না, উপরন্তু আখিরাতকে হারাতে হয়। আল্লাহ বলেন, ওয়া মা লাহু ফিল আখিরাতি মিন নাসীব। আর আখিরাতে তাদের জন্য কোনো কিছু নাই, আখিরাতে কিছুই থাকবে না। তাইলে দুনিয়াও পরিপূর্ণ পাইল না, আখিরাতও হারাইল। তাহলে যারা জাগতিক স্বার্থকে প্রাধান্য দিয়ে অহংকার আর অধ্যত্ততা প্রদর্শন করে আখিরাত বিমুখ হয়, বলেন এরা দুনিয়াতেও কি লাভবান হতে পারে? কশিন কালেও পারে নাই, পারবেও না। এজন্য আল্লাহ তাআলা বলেন, বি'সা মাশতারাউ বিহি আনফুসাহুম আন ইয়াকফুরু বিমা আনজালাল্লাহু বাগয়ান আন ইউনাজ্জিলাল্লাহু মিন ফাদলিহি আলা মান ইয়াশাউ মিন ইবাদিহি ফাবাউ বিগযবিন আলা গযব ওয়ালিল কাফিরিনা আযাবুম মুহিন। মূলত এই আয়াতে আর আগের আয়াতে আল্লাহর রাসূল এবং আল্লাহ প্রদত্ত প্রেরিত এই কোরআন, নাজিলকৃত কোরআন, এই দুইটা থেকে দূরে থাকা, এই দুইটাকে অস্বীকার করা, দুনিয়ার অহংকারের কারণে এই দুইটাকে বাদ দেওয়া, এটা কতই না ক্ষতির কারণ। আল্লাহ বলেন, কত নিকৃষ্ট সেই বস্তু যার বিনিময়ে ওরা নিজেদেরকে বিক্রয় করতেছে। ওরা আল্লাহ যা অবতীর্ণ করেছেন তা অস্বীকার করেছে, শুধুমাত্র এই অহংকার আর জিদের কারণে, যে কেন আল্লাহ নিজেদের বান্দাদের মধ্যে যার প্রতি ইচ্ছা সিও অনুগ্রহ অবতীর্ণ করে। এখানে মূল ফ্যাক্টরটা কোরআন এবং আল্লাহর রাসূলকে অস্বীকার করার যেই মূল কারণ ইহুদিদের, এক নম্বর কারণ হলো যে তারা আশা করেছিল শেষ নবী বনি ইসরাইলদের মধ্য থেকে আসবে। তাদের আশা কি ছিল? শেষ নবী
বনি ইসরাইলদের মধ্য থেকে আসবে, কিন্তু শেষ নবী তো বনি ইসরাইলদের মধ্য থেকে আসে নাই। দ্বিতীয়ত তারা চিন্তা করেছিল এই তাওরাত কিতাবই হবে তাদের জন্য চূড়ান্ত সংবিধান, সেটাও হয় নাই। বরং কোরআন নাজিলের মাধ্যমে কোরআনের অনুসরণ করা, নবীজির আগমনের মাধ্যমে ঈসা আলাইহিস সালাম মুসা আলাইহিস সালামের অনুসরণ বাদ দিয়ে নবীজির অনুসরণ করা, এটা যখন আল্লাহ তাআলা আবশ্যকীয় করে দিলেন, ওই যে নিজের বংশ থেকে নবী আসে নাই, নবী যেহেতু আসে নাই, কোরআন ওই বংশের মধ্যে আসে নাই, এই অহংকারে, এই জিদে এরা আল্লাহর প্রেরিত রাসূলকে, কোরআনকে অস্বীকার করা শুরু করছে। কেন? তারা আল্লাহ যাকে খুশি তাকে দিবেন, ওদের মন মতো তো দেন নাই, এজন্য। ফলে ওরা কি হইল? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এর কারণে ওরা ক্রোধের উপরে ক্রোধ নিয়ে ফিরল, নবীকে মানল না, কোরআন মানল না, বরং বারবার নবীকে হত্যার অপচেষ্টা করল। ফলশ্রুতিতে আল্লাহ তাআলা জানায়া দেন, ওয়ালিল কাফিরিনা আযাবুম মুহিন। এই ইহুদিরা অহংকারের কারণে নবীকে, কোরআনকে অস্বীকার করার মাধ্যমে কোরআনের কোনো সমস্যা হয় নাই, নবীজির সম্মান কমে যায় নাই, বরং তারা কুফরি করার কারণে আল্লাহ জানায়া দেন, আল্লাহ তাআলা তাদের জন্য অপমানকর এক শাস্তির ব্যবস্থা করে রেখেছে। আমাদের ক্যারেক্টারগুলোর সাথে এগুলো মেলানো দরকার, আমাদের চরিত্রের সাথে এগুলো মেলানো দরকার। এক জায়গায় এক রাজনৈতিক বক্তা ওয়াজ করতেছে, ওয়াজ মাহফিলের মধ্যে ওনারে বক্তব্য দিতে দিছে। এর আগে একজন ওয়াজ করছে কোরআন হাদিসের আলোকে শাসন ব্যবস্থা নিয়ে। তা উনি একটা রাজনৈতিক দলের নেতা, উনি বক্তব্যর মাধ্যমে যেটা বুঝাইলেন, আমি আমার ক্ষুদ্র জ্ঞানে যেটা বুঝলাম, ইসলামী শাসন ব্যবস্থা, কোরআন হাদিসের আইন, এগুলো আল্লাহ রসুল এবং এরপরে সাহাবায়ে কেরাম, সর্বোচ্চ তাবেইন, তাবে তাবেইন, এই পর্যন্ত সীমাবদ্ধ। এরপরে যেহেতু গোটা দুনিয়াতে গণতন্ত্র, সমাজতন্ত্র, রাজতন্ত্র, এই কয়েকটা বিষয় প্রতিষ্ঠিত আছে, যেহেতু এই বিষয়ে পৃথিবীর সবাই ঐক্যমত হয়েছে, এজন্য এখন দুনিয়াতে এই পদ্ধতি চলবে, কোরআন হাদিস না মানলেও অসুবিধা নেই। আপনি বুঝলেন, আলহামদুলিল্লাহ, আর কেউ বুঝে নাই। এই পৃথিবীতে কোরআন হাদিস না মানলে কোনো অসুবিধা নাই। নাউজুবিল্লাহ কোন লাগে এত জোরে? আপনার কি আমার কথা বুঝতে অসুবিধা হচ্ছে? তাকবীর দেন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। হ্যাঁ, তাহলে তার বক্তব্যটা কি? কোরআন হাদিসের আর প্রয়োজন নাই, এখন এই গণতন্ত্র, সমাজতন্ত্র, রাজতন্ত্র যা আছে সবগুলাই যথেষ্ট আমাদের জন্য। তা এই কথা যারা বলে, আবার উনি বলতেছে যে উনি খুব ইবাদত করে, প্র্যাকটিসিং মুসলিম। তা আমি তো শুনে শুনে চলে আসছি, দাঁড়ানোর মতো সুযোগ হয় নাই। তা আমার তখন যাইয়া বলতে মন চাইছিল যে তুই কিয়ামত পর্যন্ত যদি হায়াত পাইয়া সেজদায় পড়িয়া থাকস, ওই বিশ্বাস যদি তোর অন্তরে থাকে, তুই বেঈমান, কোনো সন্দেহ নাই। এজন্য ওই ইহুদিরা আল্লাহ প্রদত্ত এক কিতাব তাওরাতের উপরে আমল করত, যদিও তারা অনেক পরিবর্তন করেছে। ঈসা আলাইহিস সালামকে নবী বলে স্বীকার করত, কিন্তু আল্লাহর রসুলকে নবী হিসাবে না মানার কারণে, কোরআনকে তাদের জন্য সংবিধান হিসাবে, পথপ্রদর্শক হিসাবে না মানার কারণে আল্লাহর লানত তাদের উপরে। শুধু তাই না, আল্লাহ জানিয়ে দিয়েছেন কঠিন শাস্তি আল্লাহ তাআলা তাদের জন্য প্রস্তুত করে রেখেছেন, অপমানকর শাস্তি। এই লোকগুলো যারা এই কথাগুলো বলে বেড়ায়, এরাও ওই ইহুদিদের অন্তর্ভুক্ত। সেজন্য নামাজ পড়লেই হবে না, আমার আকীদা, আমার বিশ্বাস ঠিক রাখতে হবে। আমি পারতেছি না ইসলাম প্রতিষ্ঠা করতে, এটা আমার দুর্বলতা, এটা আমার ব্যর্থতা, এটা আমার অক্ষমতা। আমি আল্লাহর কাছে এই অক্ষমতা, ব্যর্থতার জন্য মাপ চাইব, আর বলবো, আল্লাহ, আমার তো মন চায়, আমি ইসলামের উপরে চলার চেষ্টা করতেছি, আমার পরিবারকে চালানোর চেষ্টা করতেছি, কিন্তু আমার তো সমাজকে, রাষ্ট্রকে, দেশকে পরিবর্তনের ক্ষমতা নাই। আল্লাহ, এই অক্ষমতার কারণে আমারে মাফ করেন। দরকার ছিল এটা বলার। আর এরা একটু ক্ষমতার স্বাদ নেবার আশায় সরাসরি বক্তব্যের মাধ্যমে ওয়াজ মাহফিলের প্যান্ডেলে দাঁড়িয়ে কোরআন হাদিসের একেবারে বিপরীত কুফরি কথা তারা বলতেছে। এজন্য উচিত ওয়াজ মাহফিলগুলোর মধ্যে যিনি ওয়াজ করবেন তার নাম, প্রয়োজনে কারো নাম হবে না, পোস্টারে শুধু হবে অমুক জায়গায় অমুক দিন মাহফিল। কেন বক্তার নাম শুনে, পরিচয় শুনে ওয়াজে আসতে হবে?
এখানেই তো ইখলাসের কবর রচনা হয়ে গেছে। কে আসবে কেউ জানবে না। আমরা কোরআন হাদিসের মহব্বতে আসব। আপনার পাশের আপনার মসজিদের ইমাম এখানে ওয়াজ করবে, আমরা কোরআন হাদিস শুনতে আসছি। এই পোস্টারিং, নাম্বারিং, সিরিয়ালিং এগুলো করতে গিয়ে ওয়াজ মাহফিলের যেই রুহানিয়াত ছিল এগুলো সব ধ্বংস হয়ে গেছে। আমরা চিন্তা করছিলাম যে মনে হয় একটা প্রেক্ষাপট পরিবর্তন হবে, তবে বাংলাদেশের যারা ওই লাইনে আছে এগুলার ল্যাথ সব ওইটার মতো, তেল দিয়ে টানলেও জীবনে সোজা হবে না, অবস্থা সব একরকম। রাগ হইয়েন না, এগুলো আফসোসের সাথে বলা যে মানুষ কেমনে দিনই মাহফিলগুলোর মধ্যে দাঁড়িয়ে সরাসরি কুফুরি কথা বলে, আবার কিছু লোকও দেখি পাশ থেকে সমর্থন দেয়, আওয়াজ পাওয়া যায় আর কি, ঠিক 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 ঠিক। তার মানে তুই চুপ ছিলি কোনো মতে হয়তো বাঁচতি, ঠিক কইয়া তো তোর ইমানটাও গেছে গা। এই জন্য সাবধান, সতর্ক থাকা দরকার। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَإِذَا قِيلَ لَهُمْ آمِنُوا بِمَا أَنزَلَ اللَّهُ قَالُوا نُؤْمِنُ بِمَا أُنزِلَ عَلَيْنَا وَيَكْفُرُونَ بِمَا وَرَاءَهُ وَهُوَ الْحَقُّ مُصَدِّقًا لِمَا مَعَهُمْ قُلْ فَلِمَ تَقْتُلُونَ أَنبِيَاءَ اللَّهِ মিন ক্বাবলু ইন কুনতুম মুমিনিন। এই আয়াতে মূলত আল্লাহ রাব্বুল আলামিন তাদের একটা দ্বিমুখী আচরণের বিষয়টা উন্মোচন করেছেন। তাদের বিশ্বাস যে দ্বিমুখী বিশ্বাস, তারা যে দুমুখ সাপের মতো আল্লাহ তাআলা এই আয়াতের মাধ্যমে জানিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, যখন ইহুদিদেরকে বলা হয় ওয়া ইযা কিলা লাহুম আমিনু বিমা আনজালাল্লাহ, ঈমান আনো, আল্লাহ যে কিতাব অবতীর্ণ করেছেন তার উপরে তোমরা ঈমান আনো, তার মানে তোমরা কোরআনের উপরে ঈমান আনো। তখন তারা কি বলে? তখন তারা বলে ক্বালু নুমিনু বিমা উনজিলা আলাইনা ওয়া ইয়াকফুরুনা বিমা ওয়ারাআহ। কোরআন নাজিল হওয়ার পরে যখন তাদেরকে বলা হলো যে কোরআন নাজিল হয়েছে এর উপরে তোমরা ঈমান আনো, তখন তাদের জবাব কি? তারা বলে আমরা ঈমান তো এনেছি, আমাদের প্রতি যেই কিতাব নাজিল করা হয়েছে তার প্রতি আমরা ঈমান রাখি। তার মানে তারা বলে আমরা তো তাওরাতের উপরে ঈমান রাখি, আমাদের উপরে তো তাওরাত নাজিল করা হয়েছে, এটাও তো আল্লাহর কালাম, আমরা এটার উপরে ঈমান আনবো, এটার উপরে ঈমান এনেছি, নতুন করে কোরআনের উপরে আবার ঈমান আনার দরকার কি? বলে এই কথার দ্বারা তারা কোরআনকে অস্বীকার করে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ায়াকফুরুনা বিমা ওয়ারাআহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানায় দেন ওই তাওরাত ছাড়া যা রয়েছে তা তারা অস্বীকার করে। তার মানে এর আগে তারা ইনজিলকে অস্বীকার করেছে, কোরআন নাজিল হওয়ার পরে তারা কোরআনকে অস্বীকার করেছে। এখন এই তাওরাত, এই ইনজিল এগুলাও কিন্তু কোরআন আর ইনজিল এটাও কিন্তু তাওরাতের সত্যায়নকারী। আল্লাহ তাআলা বলেন ওয়াহুয়াল হাক্কু মুসাদ্দিকাল লিমা মাআহুম। অথচ আল্লাহ তাআলা বলেন তা সত্য, তাদের নিকটে যে কিতাব রয়েছে আছে তার সমর্থনকারী। তার মানে আল্লাহ তাআলা ইনজিল নাজিল করেছেন, কোরআন নাজিল করেছেন, এগুলাও মূলত তাওরাতের সত্যায়নকারী ছিল। তাওরাত আল্লাহর কিতাব, এটার সত্যায়ন কোরআন করেছে। তবে যখন শেষ নবীর আগমন ঘটছে ওরাও জানতো শেষ নবী যখন আসবে, শেষ নবীর প্রতি যেই কিতাব নাজিল হবে ওটাই হবে চূড়ান্ত। ওইটা নাজিল হওয়ার পরে এর আগে যত শরিয়াত আছে, যত বিধিবিধান আছে, আল্লাহ তাআলা যেগুলো চান সেগুলোকে পরিবর্ধন করে শেষ নবী এবং তার উপরে নাজিলকৃত কিতাবের আলোকে এক এমন পূর্ণাঙ্গ শরীয়ত আল্লাহ দিবেন যার উপরে ঈমান আনা গোটা বিশ্ববাসীর উপরে জরুরি হয়ে যাবে। এজন্য একদিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আন তাওরাতের একটা কপি পড়তেছিলেন। নবীজি জিজ্ঞাসা করেছেন কি ব্রেড পড়ো কেন? ভালো ভালো কিছু কথা আছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, ওমর, আজকে যদি নবী মূসা বেঁচে থাকতো তাহলে তারও আমার শরীয়তের অনুসরণ করা লাগতো। সুবহানাল্লাহ। মূসা আলাইহিস সালামের উম্মত এটা জানতো শেষ নবী আসবে, ওখানেই চূড়ান্ত হবে। তবে অহংকার কি? কোরআন আর রাসূলকে অস্বীকার করার কারণ কি? যে কোরআন আর রাসূল
তাদের বংশ থেকে আসে নাই, নবী যেহেতু তাদের বংশ থেকে আসে নাই, এই জন্য অহংকারের কারণে তারা নবীজিকে অস্বীকার করত। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বলেন, নবী আপনি বলে দেন, কুল ফালিমা তাকতুলুনা আম্বিয়া আল্লাহি মিন ক্বাবলু ইন কুনতুম মুমিনিন। তোমরা যে এত ইমানদার বলে দাবি করতেছ যে আমাদের উপরে যা আছে তার উপরে আমরা ঈমান এনেছি, অতীতের নবী রাসূলগণকেও তোমরা মানো এই ঘোষণা দিচ্ছ, তবে তোমরা শুনে নাও, তবে কেন এর পূর্বে আল্লাহর নবীগণকে তোমরা হত্যা করেছ? যদি তোমরা ইমানদার হয়ে থাকো এর জবাব দাও। এরা জাকারিয়া আলাইহিস সালামকে হত্যা করেছে, ইয়াহইয়া আলাইহিস সালামকে হত্যা করেছে। ঈসা আলাইহিস সালাম যখন তাদের ভ্রান্তি, তাদের পাপাচার, তাদের এই ঐশী বিধানের বিকৃতির ব্যাপারে তাদেরকে সাবধান করেছেন, তারা ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে হত্যার অপচেষ্টা করেছে। শুধু তাই নয়, তারা যে কোরআন নাজিল হওয়ার পরে বলে যে আমরা তাওরাতের উপরে ঈমান এনেছি, মুসা আলাইহিস সালামের পূর্ণাঙ্গ অনুসরণ করি, কিন্তু মুসা আলাইহিস সালাম যখন দুনিয়ায় ছিলেন তখন কি তারা মুসা আলাইহিস সালামের পূর্ণ অনুসরণ করছে? করে নাই। আল্লাহ ওই চিটিংবাজির কথা স্মরণ করায় দিচ্ছেন যে এখন বলতেছ যে আমাদের উপরে যেই কিতাব নাজিল হয়েছে এটার উপরে আমরা যথাযথভাবে ঈমান এনেছি, অথচ মুসা আলাইহিস সালামকে যখন আমি তাওরাত দিয়েছিলাম, কত মুআজিজা দিয়েছিলাম, তখন সামান্য যখন কয়েক দিনের জন্য তুর পর্বতে গেছে আর তোমরা একটা বাছুররে তোমাদের উপাস্য বানায় নিছো, আর এখন বলতেছ যে আমরা আমাদের উপরে নাজিলকৃত কিতাবের উপরে ঈমান এনেছি। এটা বলার মাধ্যমে কোরআনকে অস্বীকার করতেছ, মুহাম্মাদুর রাসূলুল্লাহকে অস্বীকার করতেছ। আল্লাহ সেই কথা স্মরণ করায় দিচ্ছেন তাদের। আল্লাহ তাআলা বলেন, ওয়ালাকাদ জাআকুম মূসা বিল বাইয়িনাতি সুম্মা ইত্তাখাযতুমুল ইজলা মিন বাদিহি ওয়া আনতুম যালিমুন। আল্লাহ তাআলা বলেন, আর মূসা আলাইহিস সালাম তোমাদের নিকট সুস্পষ্ট মুআজিজা সমূহ নিয়ে এসেছিলেন, তবুও তোমরা তারপর বাছুরকে তোমাদের ইবাদতের উপাস্য বানায় নিয়েছ। বস্তুত তোমরা জালেম। বলে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহ তাআলা কত মুআজিজা ওনাকে দান করেছেন, একের পর এক বলতে গেলে রাত পার হয়ে যাবে। মূসা আলাইহিস সালামকে আল্লাহ মুআজিজা দান করেছে। ওই যে মিশর থেকে যখন ফেরাউনের জুলুম থেকে নিষ্কৃতি পাওয়ার জন্য আল্লাহ তাআলা আদেশ করলেন, পয়গম্বর মূসা আপনি বনি ইসরাইলদেরকে নিয়ে মিশর ছেড়ে চলে যান। কোন পথে যাবে, কোন দিকে যাবে, নিজ সিদ্ধান্তে পয়গম্বর মূসা রওনা হন নাই, বরং কোন পথে কোন দিক দিয়ে যাবে সমস্ত পথ নির্দেশনা যিনি দিয়েছেন তিনি কে? আরো জোরে বলেন কে? কালকে আর জোরে বলা লাগবে না, আজকে আর একটু জোরে কোন কে? আরো জোরে বলেন কে? এই মিয়া, আল্লাহর কথা, আল্লাহর আওয়াজ, আল্লাহর নামের আওয়াজ এত আস্তে হইলে হবে নাকি? নাকি গলা ঠিক রাখতেছেন যে হুজুর ফেব্রুয়ারি মশাইতেছে? এখন যদি অসুস্থ হয়ে যাই তাইলে মিছিল দিমু কেমনে? জোরে বলেন, নির্দেশ দিছে কে? আল্লাহ নির্দেশিত পথে মূসা আলাইহিস সালাম রওনা হয়ে গেছেন। লোহিত সাগরের পাড়ে পৌঁছায় গেছে। ইতিমধ্যে খবর চলে গেছে, ও ফেরাউন, তোমার শত্রু মূসা বনি ইসরাইলদেরকে নিয়ে মিশরে ছেড়ে চলে যায়। শত্রু হাত ছাড়া হয়ে গেল। তাফসীরের মধ্যে আসছে 6 লক্ষ সশস্ত্র সৈন্য নিয়ে ফেরাউন মূসা আলাইহিস সালাম আর বনি ইসরাইলদেরকে ঘিরে ধরছে। 3 দিক দিয়া ঘিরে ধরছে। একদিকে সমুদ্র। বনি ইসরাইলেরা ভীত সন্ত্রস্ত হয়ে গেছে। তারা বলতেছে, ইন্না লামুদরাকুন, ও মূসা আমরা ধরা পড়ে গিয়েছি। এখনো ধরা পড়ে নাই। শত্রু বাহিনী এমন সিস্টেমে আসতেছে, ধরা পড়া ছাড়া উপায় নাই। হয়তো ওদের তরবারির আঘাতে মরতে হবে, নাইলে সমুদ্রের মধ্যে হাবুডুবু খেয়ে মরতে হবে। যুদ্ধ করার অস্ত্র নাই, পার হওয়ার কোনো বাহন নাই। তাহলে ধরা পড়তে আর বাকি আছে নাকি? আসন্ন বিপদের ভয়াবহতাকে অনুধাবন করে তারা বলতেছে, ইন্না লামুদরাকুন, আমরা অবশ্যই ধরা পড়ে গেছি, আর বাঁচার উপায় নাই। এই পথে তো মূসা আলাইহিস সালাম নিজে আসেন নাই, আসতে বলছে কে? এবার একটু জোরে কইয়েন, আরো জোরে বলেন কে? মূসা আলাইহিস সালাম সেই জন্য জবাব দেন, ক্বালা কাল্লা ইন্না মাইয়া রাব্বি সায়াহদিন।
মুসা আলাইহিস সালাম বলেন, কাল্লা, কখনোই নয়। শত্রু যত নিকটে হোক না কেন ধরা আমরা পড়ব না। বনি ইসরাইলের অভ্যাস ছিল বারবার খালি প্রশ্ন করত, এরপরে প্রশ্ন করার কোনো সুযোগ রাখেন নাই পয়গম্বর মুসা। আগত অনাগত সম্ভবত সব ধরনের প্রশ্নের জবাব দিয়া বলেন, ধরা পড়ব না। এর একমাত্র কারণ, ইন্না মাইয়া রব্বি, ওদের সাথে যা থাকে থাক, আমার সাথে আছে কে? সায়াহদিন, এখনই তিনি পথ দেখায়া দিবেন। সমুদ্র সামনে, তাতে কি আসে যায়? আল্লাহ তাআলা বলেন, পথ দেখায়া দিলাম। فأوحينا إلى موسى أن اضرب بعصاك البحر فانفلق فكان كل فرق كالطود العظيم। আল্লাহ তাআলা বলেন, আমি মুসা আলাইহিস সালামের কাছে প্রত্যাদেশ প্রেরণ করলাম, ওহী পাঠাইলাম। ও পয়গম্বর মুসা, আপনি লাঠি দিয়ে সাগরের উপরে আঘাত করেন, বাড়ি মারেন। মুসা আলাইহিস সালাম সাথে সাথে লাঠি দিয়ে সাগরের উপরে আঘাত করলেন। আনিদ্রিব বিআসাকাল বাহর, বাড়ি মারতে দেরি আল্লাহ তাআলা জানায় দেন, ফানফালাক ফাকানা কুল্লু ফিরকিন কাত্তাউদিল আযীম। সমুদ্র ফেটে দুই ভাগে বিভক্ত হয়ে গেল, দুইটা পার্ট দুই দিকে সরে গেল, পাহাড় সাদৃশ্য উঁচু দেয়ালের মতো হয়ে গেল। মধ্য দিয়ে বনি ইসরাইলের 12টা গোত্রের জন্য আল্লাহ তাআলা মুহূর্তের মধ্যে শুকনা ঠনঠনা 12টা রাস্তা বানায় দিলে। এই যে মুসা আলাইহিস সালামের মুজিজা, লাঠির আঘাতে রাস্তা বানায় দিছে আল্লাহ। ফেরাউনের সামনে গেছে, সারা দেশের বড় বড় জাদুকর হাজির। মুসা আলাইহিস সালাম লাঠিটা ছাড়ছে, জাদুকরেরা চোখের বেলকি দিয়া যত সাপ বানাইছে মুহূর্তের মধ্যে গ্রাস করে ফেলছে। শুধু তাই না, কোন কোন তাফসীর আছে মুসা আলাইহিস সালামের লাঠি আজীব এক লাঠি। বলে উনি যখন লাঠিটা পাশে রাইখা ঘুমাইতেন, কয়েকজন চেষ্টা করছে চুরি করার জন্য। আল্লাহ তাআলা তখন লাঠির জবান খুলে দিতেন, আর ভয়ের ঠেলায় ওরা পালায়া চলে যেত। কিরে, লাঠি কথা কয়? এই যে লাঠির মুজিজা আল্লাহ দান করেছেন। আগুনের প্রয়োজন যদি হতো, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তিনি বগলের তলে হাত দিতেন, হাতটা আগুনের মতো একেবারে শুভ্র উজ্জ্বল হয়ে যাইত। বিভিন্ন ধরনের মুজিজা আল্লাহ দান করেছিলেন। এই জন্য আল্লাহ বলেন, ওয়ালাকাদ জাআকুম মূসা বিল বাইনাত, আর মুসা আলাইহিস সালাম তোমাদের নিকট সুস্পষ্ট মুজিজা সমূহ নিয়ে আসছিলেন। এগুলো তোমরা সব দেখছো। সমুদ্রের মধ্য দিয়া রাস্তা দেখছো, সমুদ্র পাড়ি দিয়া গেছো, ফেরাউনের মৃত্যু তোমরা সচক্ষে অবলোকন করেছো। তোমাদের খাবারের ব্যবস্থা নাই, আসমান হতে মান্না সালওয়ার ব্যবস্থা করা হয়েছে। মুসা আলাইহিস সালামের মুজিজা তোমরা বলেছো, ও পয়গম্বর মুসা, মিশরে তো আমাদের মাথার উপরে ছাদ ছিল, রোদ থেকে বাঁচতাম, বৃষ্টি থেকে বাঁচতাম। আল্লাহ তাআলা তোমাদের জন্য মেঘমালাকে ছাদ বানায়া দিয়েছে। এত মুজিজা তোমরা প্রত্যক্ষ করেছো, দেখেছো। এরপরেও কি হইল? আমি যখন পয়গম্বর মুসাকে তাওরাত দেওয়ার জন্য তুর পর্বতে আসতে বললাম, তুর পর্বতে যখন নিয়ে আসলাম, তোমরা কত বড় অকৃতজ্ঞ, তোমরা কত বড় জালেম। আসমানি খাবার পরেও, আল্লাহ তাআলার এত নিদর্শন দেখার পরেও, পয়গম্বর মুসার মুজিজা সমূহ দেখার পরেও, মাত্র 40 দিনের জন্য যখন তিনি তুর পর্বতে গেছেন, তোমাদের জন্য আল্লাহ প্রদত্ত এক কিতাব আনার জন্য তোমরা জালেম। ওই অল্প সময়ের মধ্যে তোমরা একটা বাছুরকে নিজেদের উপাস্য বানায় নিছ। আল্লাহ যে স্মরণ করায় দিচ্ছে, তোরা কইতাছস যে আমাকে উপরে কিতাব নাজিল হইছে, আমরা এটার উপরে ঈমান আনি। তোরা তো সেই জাতি, 40 দিন মুসা আলাইহিস সালাম ছিল না, এত মুজিজা দেখার পরেও তোরা মুসা আলাইহিস সালামকে অস্বীকার করেছিস। দাও যে আমরা পাক্কা ঈমানদার, চিটিংবাজ কোথাকার। এই চরিত্রের লোক সমাজে আছে না নাই? অনেক পাবেন সামনে, আরো আশা করি। ওনার ঈমান আপনাদের ইমামের চাইতে বেশি হয়ে যাবে, ওনাদের ঈমান আপনাদের এলাকার বড় বুজুর্গ আলেমের চাইতে বেশি হয়ে যাবে। এইরকম ইহুদিদের চরিত্রের লোক সমাজে আছে না নাই? অভাব নাই।
আল্লাহ এই ধরনের দুমুখ শব্দের থেকে জাতিকে হেফাজত করেন। জবান খুলে বলি আমিন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেন, وَإِذْ أَخَذْنَا مِيثَاقَكُمْ وَرَفَعْنَا فَوْقَكُمُ الطُّورَ خُذُوا مَا آتَيْنَاكُمْ بِقُوَّةٍ وَاسْمَعُوا قَالُوا سَمِعْنَا وَعَصَيْنَا وَأُشْرِبُوا فِي قُلُوبِهِمُ الْعِجْلَ بِكُفْرِهِمْ قُلْ بِئْسَ مَا يَأْمُرُكُمْ بِهِ إِيمَانُكُمْ ইন কুনতুম মুমিনিন। আল্লাহ তাআলা এইবার তাদেরকে ওই ওয়াদাগুলোর কথা স্মরণ করায় দিলেন। কোন ওয়াদা? আমার আগে হযরত বনি ইসরাইলদের থেকে যেই ওয়াদারগুলো কথা স্মরণ করায় দিয়েছেন, আলোচনা করেছেন। ওয়াদা নিছিলেন আল্লাহ কেমনে? বলে তুর পাহাড় তখন তাদের মাথার উপরে ছিল। ওরা চিন্তা করছে, এখন যদি আমি কথা মাইনা না নেই তাইলে তো পাহাড় ছাইড়া দিব। পাহাড় ছাইড়া দিলে বাঁচার উপায় আছে নাকি? জোরে বলেন, আছে নাকি? অনেক সময় আছে, অনেক মানুষ মুখ দিয়ে অনেক কিছু বলে কিন্তু অন্তরে আসলে ওইটার বিপরীত। আছে না নাই? আছে। মিছিল দেয় কোরআন হাদিসের আলো, ঘরে ঘরে জ্বালো, কিন্তু নিজের জীবনে জ্বালতে চায় না, জায়গা মতো জ্বালতে চায় না। এমন লোক আছে না নাই? বহুত আছে। একটা গল্প শোনাই আপনাদের, কষ্ট হইতেছে নাকি? আমি বুঝি অনেক সময় এই ধরনের আলোচনাগুলো, কোরআনুল কারীম হলো এমন, আমি যে আপনাদের সংক্ষেপে কথাগুলো বলার চেষ্টা করতেছি, আসলে এত সংক্ষেপে বলার উপায় এগুলা নাই। 2 পৃষ্ঠার তাফসির 5 দিন করা দরকার কমপক্ষে, তাইলে আনুষঙ্গিক বিষয়গুলো এনে সব কথাগুলো বোঝানো সহজ হইতো। তা মূল কিছু কথা বলতেছি, মনে হচ্ছে যে এই জায়গার একটা ওই জায়গার একটা, তবে ইনশাআল্লাহ শেষে আমি পুরা কথাগুলোকে একটা ছোট্ট প্যাকেজ আকারে আপনাদের জেহেনে ঢেলে দেওয়ার চেষ্টা করব। তা ওদের থেকে যখন স্বীকৃতি নেওয়া হয়েছে, ওরা স্বীকৃতি দিছে মুখে, কিন্তু অন্তরে স্বীকৃতি দেয় নাই। আমাদের বাংলাদেশের এক বড় আলেম, উনি একবার ডাকাতির খপ্পরে পড়ছে। ডাকাতরা ওনার সব জিনিসপত্র নিয়ে গেছে, মোবাইল, টাকা পয়সা সব নিছে, এবং সেই আলেমকে ডাকাতরা চিনতে পারছে। লাস্টে গাড়ির ক্ষতি টতি করে নাই, টাকা পয়সা মোবাইল টোবাইল সব নিয়ে গেছে না। যাওয়ার সময় ডাকাতরা হাতে তো অস্ত্র টস্ত্র আছে, হুজুরে খুব কাকতি মিনতির সাথে বলে, হুজুর আমাদেরকে মাফ করে দিয়েন হুজুর। আর একজন বলছে, হুজুর মাফ করছেন তো? বলেন তো এই টাইমে যদি হুজুর কয় না মাফ করি নাই, বিপদ আসেনি? জোরে কন আসেনি? বিপদ আছে। উনি তখন মুখে কইছে, হ্যাঁ মাফ করে দিলাম। আসলে কি যে কামটা করছে এটা কি মাফ করার মতো? কেন কওয়া লাগছে? যেন আহত না হইতে হয়। বনি ইসরাইল ওই সময় ওই যে যখন ওয়াদাগুলো নিছে, আগের আয়াতে, আগের রুকুতে আব্দুল মান্নান কাসেমি হাফিজাউল্লাহ খুবই গুরুত্বপূর্ণ আলোচনা করছেন, সুন্দরভাবে, অনেক সুন্দর, আমার শুনতে ভালো লাগতেছিল। বিষয়গুলো বলতেছে, এই বিষয়গুলোর ব্যাপারে ওয়াদা নিছে, তখন মাথার উপরে ছিল তুর পাহাড়। ওয়াদা যখন চাইছে, মাথার উপরে কি পাহাড়? ওরা চিন্তা করছে, পরে যা করি করলাম, মনে যা আছে থাক, আগে কই যে হ্যাঁ আল্লাহ এগুলোর ব্যাপারে ওয়াদা করলাম। কিন্তু আসলে আন্তরিকভাবে কি তারা ওয়াদা করছে? করে নাই। আল্লাহ সেই কথা মনে করায় দেন। আল্লাহ তাআলা বলেন, وَإِذْ أَخَذْنَا مِيثَاقَكُمْ وَرَفَعْنَا فَوْقَكُمُ الطُّورَ। আল্লাহ তাআলা বলেন, যখন আমি তোমাদের থেকে অঙ্গীকার নিয়েছিলাম এবং তোমাদের উপরে তুর পর্বতকে তুলে ধরেছিলাম, সাথে সাথে এই কথা বলেছিলাম, খুদু মা আতাইনাকুম বিকুওয়াতিন ওয়াসমাউ। আল্লাহ তাআলা বলেন, আমি তোমাদের থেকে এই ওয়াদা নিয়েছিলাম, আমি তোমাদের যা দিলাম তা দৃঢ়ভাবে ধরো ও শোনো। ধরো মানে আমল করো, একাগ্রতার সাথে শোনো, আমল করো। বনি ইসরাইলদেরকে দেওয়া হয়েছিল তাওরাত। তাওরাতের অনেক কথা কোরআনে আছে, যেমন ওই যে বিষয়গুলোর প্রতিশ্রুতি,
ওগুলো তো তাওরাতে আছে, কিন্তু আল্লাহ আমাদেরকেও জানায় দিয়েছেন যে এই বিষয়গুলোর ব্যাপারে ওয়াদা নিয়েছিলাম। আল্লাহ তাআলা তাদের বললেন, এই বিষয়গুলো একাগ্রতার সাথে শোনো, দৃঢ়ভাবে ধরো, তার মানে তোমরা আমল করো। যেমন নবীজি এক হাদিসের মধ্যে বলেন, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাতা রাসূলি। নবীজি বলেন, আমি তোমাদের জন্য দুটো জিনিস রেখে যাচ্ছি। কয়টা জিনিস? একটা হলো আল্লাহর কিতাব, আর একটা হলো তার নবীর সুন্নাত। এই দুইটা জিনিসকে তোমরা যদি আঁকড়ে ধরো তাহলে তোমরা কখনো পথভ্রষ্ট হবা না। আঁকড়ে ধরা মানে কি? এই যে কোরআন আর হাদিস একেবারে গার সাথে সুপারগুলো দিয়ে লাগাই থামো, এটা আঁকড়ে ধরা মানে কি? যথাযথভাবে এগুলোর উপর আমল করা, অনুসরণ করা। এটা যারা করবে তারা পথভ্রষ্ট হবে না। আল্লাহ তাআলা বললেন যে এই বিষয়গুলোর ওয়াদা নিয়েছি, এগুলো শোনো, সাথে সাথে দৃঢ়ভাবে ধরো আর এগুলোর উপরে আমল করো, এটাই মূল উদ্দেশ্য। কিন্তু বলেন তো, তারা মুখে যা বলুক, অন্তরে যদি নাও মানে, দুনিয়ার কেউ না বুঝলেও অন্তরের খবর যিনি জানেন তিনি কে? আল্লাহ তাআলা বলেন, তোমরা কি করলা? ক্বালু সামি'না ওয়া আসাইনা। তোমাদেরকে বললাম এগুলো দৃঢ়ভাবে ধরো, শোনো, আমল করো, আর তোমরা কি কইলা? আল্লাহ সামি'না, আমরা শুনলাম, আর মনে মনে কইছো আসাইনা, আমরা এগুলো মানব না। ওই ফাঁকির কথাও কিন্তু আল্লাহ তাআলা জানতেন, ঠিক কিনা বলেন? এরপরে আল্লাহ তাআলা বলেন, ওয়া উশরিবু ফি কুলুবিহিমুল ইজলা বিকুফরিহিম ফাকালিলাম মা ইউমিনুন। এই যে আল্লাহর আদেশ মেনে না নেওয়া, আল্লাহর হুকুম আহকাম মেনে না নেওয়ার কারণে আল্লাহ তাআলা ওদের হৃদয়ে, ওদের কুফরির কারণে, ওই যেই বাসুরের প্রতি তারা আকৃষ্ট হয়েছিল, এই কুফরির কারণেই আল্লাহ তাআলা ওই মানুষগুলাকে ওই বাসুর পূজার প্রতি আল্লাহ তাআলা আকৃষ্ট করে প্রবিষ্ট করে দিয়েছিলেন। এগুলো কুফরির কারণে। এজন্য মনে রাখতে হবে, যখন কোনো পাপীর পাপাচারের সীমা পার হয়ে যায়, আল্লাহ তাআলা তখন তারে আরো পাপ করতে দেয়। অনেক সময় আমরা আফসোস করি না, আরে বড় জালেম, এর কি আল্লাহ চোখে দেখে না? আরে দেখে, তবে আল্লাহ এরপরেও পাপ করার সুযোগ দেয় কেন? বলেন তো, 2 তালাক থেকে যদি একটা মর পইড়া যায়, অধিকাংশ সময় হাত পা ভাঙবে, আশা করা যায় মরবে না যদি মাথা টাথা শক্ত জায়গা না পড়ে। কিন্তু ওইটার যদি 200 তালাক থেকে ফালানো হয়, কি হবে কন্যা? বত্তা হয়ে যাবে, খুঁজা পাওয়া যাবে না, এমন অবস্থা হবে। পাপীকে পাপ করার সুযোগ আল্লাহ কেন দেন? পাপের প্রতি আকৃষ্ট কেন করে দেন? ওর শাস্তির মাত্রা বাড়ানোর জন্য। আল্লাহ রাব্বুল আলামিন এরপরে বলেন, কুল বি'সা মা ইয়া'মুরুকুম বিহি ঈমানুকুম ইন কুনতুম মুমিনিন। হাবিব, আপনি বলে দেন, তোমরা যদি বাস্তবেই ঈমানদার হয়ে থাকো, তবে তো তোমাদের ঈমান তোমাদের প্রতি অতি নিকৃষ্ট বিষয়ের শিক্ষা দেয়। তোমরা যে কইছো আমরা তাওরাতের উপরে ঈমান এনেছি, আমরা তাওরাত মানি, এই তাওরাতেই তো আল্লাহ তাআলা আখেরি জামানার পয়গম্বরের কথা বলছে, ঠিক কিনা বলেন? আখেরি জামানার নবীর উপরে ঈমান আনার কথা বলেছে, কোরআনের উপরে ঈমান আনার কথা বলেছে। শুধু তাই না, তাওরাত ইনজিলের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথীগণ যারা, সাহাবায়ে কেরাম যারা, তাদের চরিত্রের কথা পর্যন্ত বর্ণনা হয়েছে। তা তাওরাতের কথাই তো তোমরা অস্বীকার করলা। আসলে তোমরা চিটিংবাজ, তোমরা কোরআনও মানো না, তাওরাতও মানো না। আল্লাহ রাব্বুল আলামিন এরপরে বলেন, কুল ইন কানাত লাকুমুদ দারুল আখিরাতু ইনদাল্লাহি খালিসাতাম মিন দুনিন নাসি ফাতামান্নাউল মাউতা ইন কুনতুম সাদিকিন। আল্লাহ রাব্বুল আলামিন এরপরে খুব সুন্দরভাবে জানায় দেন যে তাদের পার্থিব জীবনের অতিমাত্রার চাহিদা মূলত তাদেরকে দিন বিমুখ করে রেখেছিল। বাস্তবেও দুনিয়ায় এটা, যারা দুনিয়ার চাকচিক্যময় এই বিষয়গুলোর উপরে বেশি আগ্রহী, এরা দুনিয়া পাওয়ার জন্য দিন ছাড়ে,
দুনিয়া পাওয়ার জন্য কুফরি করে, দুনিয়া পাওয়ার জন্য জুলুম করে, দুনিয়া পাওয়ার জন্য সুদ খায়, ঘুষ খায়, দুনিয়া পাওয়ার জন্য মিথ্যা কথা বলে, দুনিয়া পাওয়ার জন্য কোরআন হাদিসকে বিভিন্ন সময় প্রকাশ্য আর অপ্রকাশ্যভাবে তারা অস্বীকার করে। এই চরিত্রটা তো মুমিনদের হওয়ার কথা না, এটা ছিল ইহুদিদের ক্যারেক্টার, চরিত্র। আল্লাহ রাব্বুল আলামিন এরপরে বলেন, কুল ইন কানাত লাকুমুদ দারুল আখিরাতু ইনদাল্লাহি খালিসাতাম মিন দুনিন নাস, হাবিব আপনি বলে দেন, যদি আখিরাতের ঘর আল্লাহর নিকট অন্যান্য মানুষ ছাড়া এককভাবে তোমাদের জন্যই হয়ে থাকে। আয়াতের আলোচনার শুরুতে বলেছিলাম, ইহুদিরা নিজেরা মনে করত যে আমরা হইলাম আল্লাহর সবচাইতে নিকটবর্তী, আমরাই হলাম আল্লাহ তাআলার সবচাইতে প্রিয় বান্দা। তারা মনে করত যে আল্লাহ তাআলার কাছ থেকে আখিরাতে নাজাত পাওয়ার একমাত্র অধিকার এদেরই আছে, আর কারো নাই। নবীকে আল্লাহ বলেন, ও হাবিব আপনি বলেন, যদি তোমরা আখিরাতের ঘর তথা জান্নাত আল্লাহর নিকট হতে অন্যান্য মানুষ ছাড়া এককভাবে তোমাদের জন্যই হয়ে থাকে, যে আখিরাতে তোমরাই শুধু জান্নাতে যাবা, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার অনুসারীরা কোরআন যারা মানে তারা জান্নাতে যাবে না, এই দাবি যদি তোমরা করে থাকো তাহলে কি করো? আল্লাহ তাআলা বলেন, ফাতামান্নাউল মাউতা ইন কুনতুম সাদিকিন, হাবিব আপনি বলে দেন, যদি তোমরা ওই দাবি করো শুধু জান্নাত আল্লাহ তোমাদেরকে দিবে, তবে তোমরা আল্লাহর কাছে মৃত্যু কামনা করো যদি তোমরা সত্যবাদী হও। তাইলে জান্নাত তো তোমাগো, তাহলে তোমরা আল্লাহর কাছে কও যে আল্লাহ আমাকে মৃত্যু দেন, তাড়াতাড়ি জান্নাত দেন। এ কথা মনে রাখতে হবে। ইহুদি জাতি সবচাইতে ভীতু, ইহুদি জাতি সবচাইতে ভীতু জাতি, এরা মৃত্যুকে সবচেয়ে বেশি ভয় পায়। এজন্য এই পৃথিবীর বর্তমান বাহ্যিক অবস্থা হলো যেটা, এই পৃথিবীতে সর্বাধুনিক টেকনোলজি ইসরায়েলের হাতে। আমেরিকার মাধ্যমে কিছু প্রকাশ পায়, কিন্তু এর মূল উৎস হলো ইসরায়েল। এই পৃথিবীর অর্থনীতি, এই পৃথিবীর প্রযুক্তির 90% বেশি নিয়ন্ত্রণ ইহুদিদের হাতে। এত প্রযুক্তি ওদের, ওদের পুরো ওরা যেই এলাকা দখল করে রাখছে, পুরো সীমান্ত জুড়ে ওদের আয়রন ডোম আছে। আয়রন ডোম কি? একটা কোনো ম্যাটেরিয়াল, ছোটখাটো ড্রোনও যদি উড়ে যায়, এটাকে শনাক্ত করে মুহূর্তের মধ্যে মিসাইল মেরে ওটাকে ধ্বংস করে দিবে। এত প্রযুক্তি তাদের। তাদের আকাশ সীমায় যদি কোনো কিছু ঢুকে, তাদের দেশের নয় শত্রুপক্ষের, সাথে সাথে গোটা দেশে সাইরেন বেজে ওঠে। আমরা কি দেখছি, কয়েকটা ভিডিও আমি দেখছি অনলাইনে, যখন ইরান হামলা করতেছে, ইরান হামলা করছে কয়টা দেশ পাড়ি দিয়ে, 5-6টা দেশের বাধা অতিক্রম করে এরপরে যাওয়া লাগছে। শুধু ভূখণ্ড অতিক্রম করছে তা না, যেই ভূখণ্ডগুলো অতিক্রম করেছে প্রত্যেক ভূখণ্ডে আমেরিকার সেনাবাহিনীর মানে নিযুক্ত করা তাদের ওই কি জানি বলে ঘাঁটি আছে, সাথে সাথে ওই প্রত্যেকটা দেশের আকাশ সীমা নিরাপদ রাখার জিম্মাদারি আমেরিকানদের। তার মানে কতগুলো বাধাকে ফাঁকি দিয়ে এরপরে ইরানের এক একটা মিসাইল ইসরায়েলে পৌঁছানো লাগছে, 5-6টা বাধা পাড়ি দেওয়ার পর। অথচ যখন সাইরেন বাজছে, এমনও দেখছি ভয়ে তারা আন্ডারগ্রাউন্ডে তাদের জন্য বাংকার করা আছে, যখন সাইরেন বাজছে ভয়ের ঠেলায় রাস্তায় মুতে দিচ্ছে। এত ভয় এদের, মরার ভয়। এত শক্তিশালী প্রযুক্তি থাকার পরেও এজন্য আল্লাহ বলেন, ও আমার হাবিব, ওরা তো বলে যে আমরাই আল্লাহর কাছে পছন্দের পাত্র, জান্নাত শুধু আমাদের, তাইলে এত দেরি করার দরকার কি? ওদেরকে বলেন যে আল্লাহ আমাকে মৃত্যু দেন। ওরা চিন্তা করছে যে যতই অস্বীকার করি না কেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো নবী, কোরআন তো আল্লাহর নাজিলকৃত কিতাব, কোনো সন্দেহ নাই। মৃত্যু যদি কামনা করি তাইলে দুনিয়ায় যে কয়দিন যা পাইতাম হেইয়াও শেষ। এই জন্য ভয়ের ঠেলায় এরা কখনো নিজেদের মৃত্যু কামনা করতো না, এরা মৃত্যুর ব্যাপারে খুব ভীত। এরপরে আল্লাহ তাআলা বলেন, কথা শেষ, ওয়ালাই ইয়াতামান্নাউহু আবাদাম বিমা কদ্দামাত আইদিহিম ওয়াল্লাহু আলিমুম বিয-যালিমিন। আল্লাহ তাআলা বলেন, হাবিব আপনি ওদের যদি বলেন যে তোমরা যেহেতু আল্লাহর একমাত্র পছন্দের পাত্র, জান্নাতের হকদার, আল্লাহর কাছে তাইলে মৃত্যু কামনা করো, তাড়াতাড়ি জান্নাতে চলে যাও।
আল্লাহ বলেন, হাবিব, তারা কখনোই কিছুতেই মৃত্যু কামনা করবে না। ওয়ালা ইয়াতামান্নাউহু আবাদা, কখনোই তারা বলবে না আল্লাহ আমাকে মৃত্যু দেন। কেন বলবে না? বিমা কদ্দামাত আইদিহিম আল্লাহু আলিমুম বিয-যালিমিন। মৃত্যু কামনা না করার কারণ হলো তাদের সেই সমস্ত পাপ, যেই সমস্ত পাপগুলো তারা আখেরাতে যাওয়ার আগে আখেরাতের শাস্তির জন্য পাঠায়া দিছে। যেমন আল্লাহ তাআলা ঈমানদারদেরকে উদ্দেশ্য করে বলেন, হে ঈমানদারেরা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ। মুত্তাকি হও আর নজর দাও আগামীর জন্য কি পাঠাইছো। এখন আগামী বলতে হলো আখেরাত, পরকাল, কবরে ভালো থাকার জন্য, জান্নাত পাওয়ার জন্য কি পাঠাইছো। এখন বলেন তো পাঠাইতে হবে কি? কি পাঠাইতে হবে? নেক আমল। জোরে বলেন, কি আমল? নেক আমল পাঠাতে হবে। আর ওরা তো আখেরাতের জন্য নেক আমল পাঠাইতে পারে নাই, পাঠাইছে তো পাপ। ওরা জানে মরার পরে আমাদের অবস্থা খারাপ হয়ে যাবে, এজন্য মুখে যতই দাবি করুক না কেন আমরাই জান্নাতের একমাত্র হকদার, কিন্তু আপনি যদি তাদেরকে মৃত্যু কামনা করতে বলেন, ওরা মৃত্যু কামনা করবে না। দুনিয়ার যারা জালেম আছে না, জালেম পাপী, এদেরকেও বলবেন, ওরা বলবে ওই যে তোর হুজুরের চাইতে আমার ইমান ভালো আছে, ওরে বলবেন তাহলে তুই মর। ও দেখবেন তখন ভয় পায়, ও মৃত্যুকে ভয় পায়, ও শহীদ হতে ভয় পায়, ও দ্বীনের জন্য আল্লাহর পথে নামতে ভয় পায়। ঠিক কিনা বলেন? কেন? ও জানে যতই নিজের ইমানদার কই না কেন, আখেরাতে আমার পাপ ছাড়া কিচ্ছু নাই, মরা মাত্রই সাইদ শুরু, দুনিয়ায় যে কয়দিন পাইতাম মরলে তাও পাবো না। এইগুলো অবস্থা। ইহুদিদের এই চরিত্রের মানুষ আমাদের সমাজে আছে। এজন্য আল্লাহ তাআলা বলেন তারা কখনোই মৃত্যু কামনা করবে না তাদের কৃত ওই সমস্ত পাপের কারণে, যেগুলো তারা অগ্রিম আখেরাতের জন্য পাঠায় রাখছে। ওয়াল্লাহু আলিমুম বিয-যালিমিন। আর আল্লাহ তাআলা এই জালেম, এই পাপীদের ব্যাপারে সম্যক অবগত, সব আল্লাহ জানেন। সর্বশেষ এই রুকুর সর্বশেষ আয়াত আল্লাহ তাআলা বলেন, ওয়ালা তাজিদান্নাহুম আহরাসান নাসি আলা হায়া ওয়া মিনাল্লাযীনা আশরাকু ইয়াওয়াদ্দু আহাদুহুম লাউ ইউআম্মারু আলফা সানাহ ওয়া মা হুয়া বিমুযাহজিহি মিনাল আযাবি আন ইউআম্মার ওয়াল্লাহু বাসীরুম বিমা ইয়ামালুন। আল্লাহ তাআলা বলেন, হাবিব, আপনি জীবনের প্রতি ওদের সকল মানুষকে বেশি বেশি লোভনীয় পাবেন। তার মানে তারা এই দুনিয়ার হায়াতের ব্যাপারে, দুনিয়ার ব্যাপারে মাত্রাতিরিক্ত লোভী। এমনকি মুশরিকদের থেকেও ইহুদি যারা, তারা দুনিয়ার ব্যাপারে বেশি লোভী। দুনিয়া কেমনে উপার্জন করতে হবে এই পৃথিবীতে সবচাইতে ভালো বোঝে ইহুদিরা। দুনিয়ার প্রতি মাত্রাতিরিক্ত লোভ থাকার কারণে এই দুনিয়া কেমনে উপার্জন করতে হবে এটা মুশরিকদের চাইতে ইহুদিরা ভালো জানে। এজন্য মাত্রাতিরিক্ত দুনিয়ার লোভ, দুনিয়ার অর্থের লোভ, এটা হলো ইহুদিদের খাসলাত, ইহুদিদের অভ্যাস। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওদের একজন এমনও কামনা করে, ওদের মধ্যে মানুষেরা এমনও কামনা করে যদি ওকে 1000 বছর আয়ু দেওয়া হতো, তার মানে ও চিন্তা করে, হায় রে যদি 1000 বছর বাঁচতে পারতাম। ইয়াওয়াদ্দু আহাদুহুম লাউ ইউআম্মারু আলফা সানাহ, বাঁচমু 60 বছর 70 বছর, আহারে যদি আমি 1000 বছর বাঁচতে পারতাম। আল্লাহ তাআলা বলেন, ওয়া মা হুয়া বিমুযাহজিহি মিনাল আযাবি আন ইউআম্মার, বলেন তো ও যদি 1000 বছর হায়াত পায়, সে যে পাপ করেছে ওই পাপের শাস্তি থেকে বাঁচতে পারবে নাকি? ও দীর্ঘ আশা কামনা করে, হায়াত কামনা করে, কিন্তু ও যদি 1000 বছর হায়াত পেয়েও যায়, ওই দীর্ঘায়ু তার কর্মের কারণে যেই আযাব তার জন্য বরাদ্দ হয়েছে ওটা থেকে তাকে কেউ বাঁচাতে পারবে না। আল্লাহ তাআলা বলেন, আল্লাহু বাসীরুম বিমা ইয়ামালুন, আল্লাহ তাআলা খুব ভালো করেই দেখেন ওরা যা কিছু করে। এবার আসেন একবারে এই যে কোরআনের আয়াতগুলো শুনলাম, এই সওয়াবগুলো তো পাইছি, কি কোন পাইছি। এবার এর মধ্যে মূল শিক্ষাগুলো কি, একেবারে সংক্ষিপ্ত সারে আমরা এই কথাগুলো জানবো, এই বিষয়গুলোই আমরা মনে রাখবো ইনশাআল্লাহ। 1 নাম্বার, 11তম রুকুর যেই মূল শিক্ষা প্রথমটা, কেউ যদি মনে করে আল্লাহ আমাকে স্পেশালভাবে নির্বাচিত করেছেন নাজাত দেওয়ার জন্য,
এই নিজেকে স্পেশাল কিছু মনে করা এটা কখনোই সমীচীন নয়। নিজেদের স্পেশাল কিছু মনে করতো ইহুদিরা, নিজেরা নিজেদেরকে জান্নাতের একমাত্র দাবিদার মনে করত। এই ছিল তাদের প্রথম বিষয়টা। এর থেকে শিক্ষা কি পাইলাম আমরা? আমরা নিজেদের স্পেশাল কিছু মনে করব না। কিছু নেক আমল করতে পারলে মনে করব না আল্লাহর প্রিয় বান্দা হয়ে গেছি। কিছু ভালো কাজ করলে অহংকার করব না। অনেক সময় শয়তান ভালো কাজ নষ্ট করার যেই ফাঁদ ব্যবহার করে সেটা হলো নেক আমলের পরে ওই আমলের দ্বারা নিজের অন্তরের মধ্যে একটা আত্মতৃপ্তি, তুষ্টতা ভাব জাগ্রত করে দেয়। সে খুশি হয় আমি অনেক ইবাদত করে ফেলেছি। এরপরে যেই বিষয়টা, সত্যকে মেনে নেওয়ায় আমরা অভ্যস্ত হব। এই ইহুদিরা সত্য জানার পরেও মানে নাই। একটা হলো সত্য জানে নাই, অজ্ঞতার কারণে মানে নাই। না না, ইহুদিরা সত্যটা জানতো, জানার পরেও তারা মানে নাই। আল্লাহর রসুলের ব্যাপারে জানতো, কোরআনের ব্যাপারে জানতো, কিন্তু এরপরেও তারা কেন মানে নাই? অহংকার, বিদ্বেষ, জাগতিক স্বার্থের কারণে, পার্থিব কিছু লোভনীয় বিষয়ের কারণে এই মানুষগুলো সত্য জানার পরেও মেনে নেয় নাই। আমাদের দেশেও কিছু মানুষ আছে, সে হকটা জানে কিন্তু কিছু অর্থ, জাগতিক কিছু প্রভাব, কিছু ক্ষমতার কারণে ওই সত্যটাকে জানার পরেও সে অস্বীকার করে। এমন লোক আছে না নাই? খবরদার, এ কাজ যেন আমাদের মাধ্যমে না হয়। এরপরে 3 নম্বর বিষয়, আখেরাতকে প্রাধান্য দেওয়া। আমি আয়াতে বলে দিয়েছি, আখেরাত যদি প্রাধান্য দেই, ইহুদিরা দুনিয়াকে প্রাধান্য দেওয়ার কারণে কুফরি করেছে, আল্লাহর লানত প্রাপ্ত হয়েছে, নবী রাসূলদের হত্যা করেছে। আর আমরা যদি আখেরাতকে প্রাধান্য দেই, দুনিয়ার প্রয়োজনগুলো মিটায়া দিবেন কে? তাহলে আখেরাতের চাইতে দুনিয়াকে মাত্রাতিরিক্ত প্রাধান্য দেওয়া, এটা হলো ইহুদিদের খাসলাত। সর্বশেষ, অঙ্গীকার রক্ষা করা। ইহুদিরা আল্লাহ তাআলার সাথে ওয়াদা খেলাফ করেছে। ইহুদিরা আল্লাহর সাথে যেখানে ওয়াদা খেলাফ করেছে, আপনারা কি মনে করেন এই যে গাজায় যে যুদ্ধবিরতি, এখানে যে চুক্তি হয়েছে, এটাও তো ওয়াদার অন্তর্ভুক্ত? যারা আল্লাহর সাথে ওয়াদা খেলাফ করে, নবী রাসূলগণের সাথে ওয়াদা খেলাফ করে, এই ধরনের জালেম যারা, বলেন তো এরা মানুষের সাথে কৃত ওয়াদা রক্ষা করবে এর কোনো নিশ্চয়তা আছে? জোরে বলেন, আছে? এর কোনো নিশ্চয়তা নাই। এজন্য সম্মানিত উপস্থিতি, আজকের দিনের মূল শিক্ষা এই সূরা বাকারার 11 নম্বর রুকুর, যে আমরা নিজেদেরকে স্পেশাল কিছু মনে করব না, সর্বদা বিনয়ী থাকব। আমি যদি বিনয়ী হই, আমার সম্মানকে আল্লাহ তাআলা উঁচু করে দিবে। এজন্য আল্লাহ যদি কাউকে কোনো কিছু দান করে, সম্পদ, ইলম, টাকা পয়সা, ক্ষমতা, সে আল্লাহর কাছে দোয়া করবে, আল্লাহুম্মা জাআলনি ফি আইনি সগীরা ওয়া ফি আয়ুনিন নাসি কাবীরা। আল্লাহ, আমার চোখে আপনি আমারে ছোট বানায়া দেন, মানুষের চোখে বড় বানায়া দেন, কিন্তু আমি যেন আমার নিজেকে বড় মনে না করি, নিজেকে যেন স্পেশাল কিছু মনে না করি, নিজেকে যেন সব জানতা মনে না করি। শয়তান কিন্তু কম জানতো না, কিন্তু আনা খায়রুম মিন, আমি তার চাইতে ভালো, তার চাইতে স্পেশাল, এই বিশ্বাস, এই কথা বলার কারণে তার ইলম, তার ইবাদত কোনো কিছুই কাজে লাগে নাই, চির অভিশপ্ত হয়ে গেছে। 2 নাম্বার, সত্য মেনে নিব। অনেক মানুষ আছে সত্যের উপরে আমল করে না, কিন্তু মেনে নেয়। কথায় কথা আবার আসতেছে আল্লাহর ইচ্ছা, সত্য মানে কিন্তু আমল করে না। অনেক সময় মসজিদে ইমাম সাহেব বয়ান করছে কোরআন হাদিস দিয়ে সুদের বিরুদ্ধে, ঘুষের বিরুদ্ধে, জুলুম অন্যায়ের বিরুদ্ধে। মুসল্লি যারা আছে, সুদখোর আছে, ঘুষখোর আছে, বেপরদার আছে, জালেম আছে। কয়েকজন চিন্তা করছে, হুজুর যা বলছে কোরআন হাদিসের কথা, এটা তো সত্য। হুজুরের কাছেও বলে, হুজুর আপনি যা বলছেন সত্য, তবে দোয়া করেন আল্লাহ যেন পাপগুলো ছাড়ার তৌফিক দেয়। এই লোক সত্য মানছে কিন্তু আমল করে নাই। আর কিছু লোক আছে, ইমাম সাহেব বয়ান করতেছে সুদের বিরুদ্ধে, মাদকের বিরুদ্ধে, তারপরে ঘুষের বিরুদ্ধে, অন্যেরটা মেরে খাওয়ার বিরুদ্ধে, সরাসরি কারো নাম ধরে নয়, কিন্তু এই কাজে লিপ্ত কিছু কথা যে ব্যক্তিগুলো আছে, এই কথাগুলো তাদের উপরে পড়বে কি পড়বে না? রাস্তা দিয়ে ইমাম সাহেব যাইতেছে, ছুরি মেরে দিছে, তার মানে ও কি কাজ করলো? সত্য স্বীকারও করলো না, সত্য মানলো না। ওই যে সত্য মেনে নিছে কিন্তু আমল করে নাই, বলে ও গুনাহগার, তবে বেঈমান নয়। কিন্তু যে সত্য মানেও না, আমলও করে না, ও কাফের। ও কি? জোরে বলেন, জোরে বলেন, ও কি? একজন ব্যক্তি যদি সুদ খায়, কথার কথা, কত বড় জঘন্য পাপ, আল্লাহ মাফ করে দিক। একজন মদ খায়, কত বড় জঘন্য পাপ, কিন্তু এই মদ খাচ্ছে, কিন্তু ও স্বীকার করে এটা হারাম, আল্লাহ হারাম করছে, এটা হারাম।
সে কবিরা গুনাহগার হলো, কিন্তু সে কাফের হয়ে গেল না, বড় পাপী হয়েছে। যখন মদ পান করে ইমানের নূর আল্লাহ তার কাছ থেকে উঠায় নেওয়া যায়। কিন্তু যেই ব্যক্তি মদ পান করে না কিন্তু মদকে হারাম মনে করে না, ও মদ না খাইয়াও কাফের। কথা বোঝাতে পেরেছি? এজন্য ভাইরা আমার, আপনি আপনার দলের জন্য ক্ষমতা দেখায়া সত্যকে ডিনাই করবেন না। আল্লাহর হস্তে এই কথা বলি আপনাদের, সত্য মানতে পারেন না কিন্তু সত্যের উপরে বিশ্বাসী হন, ঈমান বাঁচবে। হয়তো গুনাহ হবে, হয়তো শাস্তি পরকালে দীর্ঘায়িত হবে, কিন্তু নিজের প্রভাব প্রতিপত্তি বিস্তার করতে গিয়ে আপনি সরাসরি সত্যকে অস্বীকারী হয়ে ওই ইহুদিদের মতো চির অভিশপ্ত হবেন না, এটা মনে রাখবেন। সেজন্য আমরা সবসময় সত্যকে মেনে নিব, মানব তো ইনশাআল্লাহ। এরপরে তৃতীয় শিক্ষাটা কি পাইছি? আমরা আখেরাতকে প্রাধান্য দিব। আখেরাত যদি আমাদের মূল টার্গেট হয়, অটোমেটিকলি দুনিয়া আমাদের দিবেন কে? এক ব্যক্তি ঘরে জানালা কাটবে, দক্ষিণ পাশে তার ফাঁকা, এখন দক্ষিণ পাশ দিয়ে তো গরমে বাতাস আসে, বিল্ডিং আটকানো, দক্ষিণ দিকে মসজিদের মাইকও আছে। এখন সে নিয়ত করলো দক্ষিণ দিকের জানালাটা কাটবো, তাহলে আমার নিয়ত কি? নিয়ত হলো বাড়ির দক্ষিণ পাশে মসজিদ, ইকামত দিলে, নামাজে দাঁড়াইলে, আজান দিলে আমার জানলা দিয়ে শুনতে পারবো, দেখতে পারবো। এখন দক্ষিণ পাশে এই নিয়তে জানালা কাটছে, তাইলে দক্ষিণ দিকে বাতাস হইলে আর ওই জানালা দিয়ে বাতাস ঢুকবে না। জোরে বলেন, ঢুকবে? সে নিয়ত করছে কি? আমি নামাজে দাঁড়াইলো কিনা, ইকামত শুরু হইল কিনা, আজান দিল কিনা দেখতে পারবো, এই নিয়তে জানালা কাটছে, কিন্তু বাতাস আল্লাহ দিবেন কি দিবেন না? তাহলে আখেরাত যদি প্রাধান্য দেই, দুনিয়ায় যা প্রয়োজন আল্লাহ সেটা দিবেন কি দিবেন না? অবশ্যই আল্লাহ তাআলা সেটা আমাদেরকে দিবেন। এজন্য এই 11তম রুকুর অন্যতম আরেকটি শিক্ষা আখেরাতকে প্রাধান্য দেওয়া। আর চতুর্থ নম্বর যেই শিক্ষা, ওয়াদা খেলাফ করেছে ওই জাতি, ইহুদি জাতি, আল্লাহর সাথে অঙ্গীকার ভঙ্গ করেছে, ওয়াদা ভঙ্গ করেছে। নবীজিও জানিয়ে দিয়েছেন ওয়াদা ভঙ্গ করা এটা মুনাফিকের আলামত। কার আলামত? জোরে বলেন। আমরা আমাদের ওয়াদার ব্যাপারে, অঙ্গীকার পূরণের ব্যাপারে সর্বোচ্চ সচেষ্ট হব, বলেন ইনশাআল্লাহ। এই 4টা শিক্ষা আমরা আমাদের জীবনে বাস্তবে পরিণত করব তো ইনশাআল্লাহ। তাহলেই আজকে এই কষ্ট করে গরমের মধ্যে বসে থাকা সার্থক হবে। 2 দিনের এত অর্থ ব্যয় করে যেই আয়োজন, এটা সার্থক হবে যদি এই মানুষগুলোর মধ্যে থেকে একটা মানুষও আমরা এই কথাগুলো আমাদের জীবনে আমলে পরিণত করি। আল্লাহ তাআলা আমাদের সকলকে কথাগুলো বুঝবার তৌফিক দান করেন। সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।